পাঠ করছি ছোট গল্প ভালো আছি, কলমে দেবারতী গোস্বামী। শীতকালের বিকেলটা বড্ড তাড়াতাড়ি হারিয়ে যায়। ঝুপ করে একটা অন্ধকার পশ্চিম দিঘির জলে একলা চাঁদটাকে প্লাস্টিকে মুড়ে হাজির হয়। সাথে সাথে হাজারটা শাঁখের আওয়াজ ছায়াপথের অশ্বমেধ যজ্ঞের নকশা আঁকে। পাড়ার সীমান্তে পোড়োবাড়ি শান্তিকুঞ্জের মুখের বাঁকটাই যখন তিস্তা, অন্ধকারটা ওর আঁচলের উপর দিয়ে নামছে তখন। মনোমোহিনী গার্লস হাই স্কুলের বাংলার দিদিমণি তিস্তা এবছরই চাকরিটা পেয়েছে। স্কুলে যাচ্ছে এই কটা মাস হলো, পাকা দেখা ওর পরদিন। তাই আজ স্কুলের কটা কাজ সারতে একটু দেরিই হলো। কাল স্কুলে যাবে না, বাড়িতে অনেক কাজ। এদিকে কটা খাতা দেখাচ্ছিল। পুরনো আমলের বাড়ি, জানালার খড়খড়িতে জল হলুদের দাগ। কোনো ক্রমে লেগেছে বোধহয় মায়ের হাত থেকে। একটু হলুদ লেগে গেল তিস্তার হাতে। ধুতে যাবে, অমনি ফোনে সৈকতের SMS। ফিরেছ? এই ফিরলাম। তুমি? না, এখনও রাস্তায়। কলেজে মিটিং ছিল। আচ্ছা সৈকত, আমি পরে কথা বলছি, চেঞ্জ করে নি। আচ্ছা, বাড়ি ফিরে কথা বলবো। সৈকত একটা কলেজের ইংলিশের প্রফেসর, নতুন জয়েন করেছে। এই 1 ঘন্টার পথ হবে তিস্তার বাড়ি থেকে। রাতের খাওয়া শেষে নিজের ঘরে আসতে আসতে একটু দেরি হয়ে গেল। কালকে ওর পাকা দেখা। কম কাজ নাকি বাড়িতে? বাসন বের করো, ঘর গোছাও, আত্মীয় এসেছে কজন, হাজারটা ঝকমারি। পাড়ার এক প্রতিবেশী সৈকতের খোঁজটা এনেছিল। সৈকত হাই স্কুলের টিচার ছিল আগে, তারপর পরীক্ষা দিয়ে এই তো কটা মাস আগে কলেজে জয়েন করেছে। বেশ কটা বছরের বড় অবশ্য তিস্তার থেকে। সে যাকগে, তাতে কি এসে যায়। মশারি খাটিয়ে ফোনটা অন করেই দেখে সৈকতের গাদাগুচ্ছ SMS আর 3-4টে মিস কল। সরি গো সৈকত, কালকের জন্য কাজ সেরে রাখতে হলো তো অনেকগুলো, দেরি হয়ে গেল। খেয়েছ? খেয়েছি। একটা কথা জিজ্ঞেস করব, ঠিকঠাক উত্তর দেবে তো? বুকটা হঠাৎ কেঁপে উঠল তিস্তার। কেন সেটাও নিজেই জানে না। কি প্রশ্ন করবে সৈকত? করো না সৈকত। কালকে আমাদের পাকা দেখা তিস্তা, জীবনের সবথেকে বড় সিদ্ধান্তটা নিতে যাচ্ছি। আচ্ছা, তুমি মন থেকে আমায় মেনে নিয়েছো তো? মানে আমাদের রিলেশনটা নিয়ে কোনো দ্বিধা নেই তো তোমার মনে? খুশি তো তুমি? হঠাৎ এই কথা কেন বলছো বলো তো? হ্যাঁ, এটা ঠিক যে আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ, কিন্তু আমরা তো দুজনে চিনে জেনে এগোচ্ছি, তাই না? আমায় দেখে তোমার মনে হয় সৈকত আমি খুশি নই? না, সেটা না। দেখো, আমার জীবনে কোনোদিন কেউ ছিল না, ওই দিকে কোনোদিনও পা বাড়ায়নি। কিন্তু কলেজ লাইফে তোমার জীবনে তো একজন। আমি তোমায় বিশ্বাস করি তিস্তা, তুমি সব সত্যি কথা আমায় বলেছ, আমি না জিজ্ঞেস করতেই। এই জন্য তোমায় আমি এতটা সম্মান করি। যদি তুমি সত্যিই আমার নিজের করে আমার কাছে আসো, তোমায় কথা দিচ্ছি তোমার হাতটা কোনোদিনও ছাড়ব না। আমি জীবনে অনেকটা এগিয়ে গেছি সৈকত, পিছন ফিরে তাকানোর মতো সময় আমার কাছে নেই। গুড নাইট, কাল অনেক সকালে ঘুম থেকে উঠতে হবে। ফোনটা বন্ধ করেই চোখে মুখে ঠান্ডা জলে ঝাপটা দিল তিস্তা। মুখে মাখা ময়েশ্চারটা ধুয়ে গেল সিঙ্কের গা বেয়ে। কেন, যখন জীবনে এতটা বড় একটা দিন, তার আগে ওই মানুষটার কথা বলা। আজও বুকের বাঁপাশটা বড্ড চিনচিন করে ওই মানুষটার কথা শুনলে। কিন্তু ভালো আর ওই ছেলেটাকে তিস্তা বাসে না, সেটার উপর আজ একমাত্র সৈকতের অধিকার। তবু চোখটা বন্ধ করতেই একটা ছবি ফ্ল্যাশব্যাক হয়ে তিস্তাকে নিয়ে চলে গেল কয়েক বছর আগের একটা কলেজে। প্রাণপণ চেষ্টা করেও তিস্তা আটকাতে পারল না। শহরতলির শেষ প্রান্তে ব্রিটিশ আমলের একটা কলেজ, লাল রঙের বড় বড় থাম, মাথার উপরের কড়িবর্গায় সুখী পায়রার বাসা। কমন রুম থেকে অফিস রুম, 9 নম্বর রুমের একে স্যারের ক্লাস থেকে ইউনিয়ন রুম, সব জায়গায় ডানা ঝাপটায় ধূসর রঙের সুখী পায়রা। এক পাশে বিশাল বড় মাঠ, অন্যদিকে ফিজিক্স বিল্ডিংয়ের সামনে ঘেঁচু শাপলার বন আর বিরাট একটা গাছের গুঁড়ি। পিছনের বিল্ডিংটাই ক্লাস হয় না, পোড়ো হয়ে পড়ে আছে কয়েক বছর হলো। তিস্তা তখন ফার্স্ট ইয়ার, বাংলা অনার্স। হয়ে গেল। 11 নম্বর রুমের পিজি স্যার শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে তখন রসকলি ছড়িয়ে দেন বিদ্যাপতি চণ্ডীদাসের আখড়ায়। 12টার ঘণ্টা বাজে চার্চের ঘড়িটায়। ক্যান্টিনটা ভরে যায় হাজারটা তামাকের ধোঁয়ায়। ছেলেটা ইতিহাসে অনার্স, তিস্তার থেকে 1 বছরের সিনিয়র। বাড়ি কোথায় কেউ জানে না, মেসে থাকতো রাতটুকু,
আর সারাটা দিন ওকে দেখা যাবে ক্যান্টিনে সিগারেটের ধোঁয়ায়, ইউনিয়ন রুমের পলিটিক্সে, কিংবা কলেজের কোনায় চায়ের থেকে কাঁচের গ্লাসে লাল চা হাতে নিয়ে। কেউ ওকে কোনো দিন ক্লাস করতে দেখেনি, হয়তোবা যেত 9 মাসে 6 মাসে স্বাদ বদলাতে। তবু ওকে সারাটা কলেজ চিনত এক ডাকে, আদিদেব গাঙ্গুলি। তিস্তাও দেখতো ওকে গেটে বসে গুলতানি মারতে, কিংবা ফুল স্পিডে বাইকে। একদিন হঠাৎ ক্যান্টিনে সবার সামনে তিস্তাকে প্রপোজ। লজ্জায় ভরে কান দুটো লাল হয়ে গেছিল তিস্তার। এমন অপ্রস্তুতকর সিচুয়েশনে আগে পড়েছে নাকি? এত মেয়েকে ছেড়ে ক্যান্টিনে সবার সামনে বিনুনি আর কলমকারী সালোয়ারে তিস্তাকেই কেন যে ওর মনে ধরলো, সেটার উত্তর তিস্তা জানে না। নাই করেছিল তিস্তা। তবে কোথা থেকে যে কি হয়ে গেল, একদিন দেখলো আদির সাথে কবে যে রিলেশনশিপে জড়িয়ে গেছে ও টেরই পায়নি। ছেলেটা বোধহয় জাদু জানত। কটা মাস যেতে না যেতেই গল্পটা তখন অন্যদিকে মোড় নিচ্ছে। আদি একটা মেয়েকে নেই জীবন কাটানোর মানুষ বোধহয় নয়। খুব ব্যস্ত হয়ে পড়লো হঠাৎ ওর ইউনিয়ন পার্টি আর বোধহয় নতুন আসা মেয়ে এইসব নিয়ে। আদি প্রপোজ করলো, তিস্তা এদিকে ভালোবেসে ফেললো আদিকে এক মহাসাগর, যার ছিটে ফোটাও আদি বাসেনি। রোজ ঝগড়া, অপমান, ধাক্কা, রাত জাগা চোখ নিয়েও আগলে রাখতে চাইতো ওকে তিস্তা। সাতকুলে আগলে রাখার মতো তেমন কেউ নেই ছেলেটার। আদি বোঝেনি কিচ্ছু। নতুন আসা কলেজের নারীসঙ্গ আর রাজনীতির শিখরে ওঠার বাজ পাখির চোখ তখন তিস্তাকে চেনে না। কেঁদেছে তিস্তা, রাত জেগেছে রূপুলি মাছের রাতে। লাভ হয়নি। আদির অনুভূতিগুলো তখন মরে গেছে মাদকের রঙিন জলের সাথেই। আদি তখন তবুও তিস্তার কাছে দ্বিতীয় বিশ্ব। এরপর ইউনিভার্সিটি। আদি ড্রপ দিল 1 বছর। সম্পর্কটা তখনও টিকেছিল হালকা সুতোর টানে, শুধুমাত্র তিস্তার জন্য। আদি তখন ইউনিয়নের বড় নেতা, তার ব্যাপারখানাই আলাদা। 26শে জুন তখন বিকেলটা হব হব করছে। তিস্তার ভীষণ জ্বর, ভাইরাল ইনফ্লুয়েঞ্জা। তিস্তার ফোনে একটা SMS আসলো আদির ফোন থেকে, আই ওয়ান্ট ব্রেক আপ তিস্তা, ভালো থেকো, বাই। থার্মোমিটারের পারদ তখন চড়ছে, তিস্তার চোখে ঘোর। মনা, এই মনা, ওঠ। কিরে, 7টা বাজে, সৈকতদের বাড়ি যেতে হবে 10টার মধ্যে। তুই না হয় যাবি না, আমরা তো যাব। কাজ নেই তার। ধরফড় করে উঠে বসল তিস্তা। নীল মশারির ওপারে মা দাঁড়িয়ে, মাথায় কলপ করেছে বোধহয়, কপালে কালি লেগে। চোখের নিচে কি কালি পড়েছে রে, চোখটা কোটরে তো। কিরে, ঘুমোস না নাকি রাতে? সারাদিন হাতে ফোন, সামনে নাকি এর বিয়ে। আয়নার দিকে চোখটা গেল তিস্তার। আদির নামটাই ওর জীবনটাকে তছনছ করে দেওয়ার পক্ষে এনাফ। ছাদে ডালিয়া ফুটেছে বেশ কয়েকটা, মেরুন রংটা। মাদুর পেতে চুল শুকোচ্ছে তিস্তা, গা থেকে মৃগনাভির গন্ধ। মা বলে ও নাকি পদ্মিনী কন্যা। কোলের কাছে হিমু সমগ্র। রাস্তা দিয়ে ফেরিওয়ালা ডেকে যায়। উসকুস করছিল মনটা। কি যে ঠিক হলো, কবে সেই দিন, সেই বহু প্রতীক্ষিত দিন। সৈকতকে SMS করতে যাবে, সাথে সাথে সৈকতের SMS। টেলিপ্যাথি নাকি? ও ম্যাডাম, 19শে এপ্রিল সেই দিন, যেই দিন আপনি পাকাপাকিভাবে আমার হয়ে যাবেন। বিদ্যুৎ খেলে গেল সারাটা শরীরে তিস্তার। তার মানে আর কটা মাস পরেই ও কারোর হয়ে যাবে? এটাও সম্ভব ওর জীবনে? কেউ সত্যি ওকে নিজের করে নেবে, একদম নিজের? সৈকতের SMS তখনও এসেই যাচ্ছে। কাঁদছে তিস্তা, ফুলে ফুলে উঠছে ওর সমস্ত শরীর। দুঃখে না আনন্দে? হাঁটার শক্তি যে হারিয়ে ফেলেছিল, তাকে আবার কেউ হাত ধরে নিয়ে যাবে ছায়াপথ। এতক্ষণ SMS-এর রিপ্লাই না পেয়ে সৈকত তখন ফোন করেছে। ফোনটা ধরেই কোথা থেকে আরও এক ঝাঁক কান্না ছেঁকে ধরল তিস্তাকে। সৈকত চুপ ফোনের ওপারে, শুধু একটাই কথা বলে, আজ মনটা হালকা করে যতটা পারো কেঁদে নাও তিস্তা, ফাঁকা বাড়িটায়। এরপর থেকে তোমার চোখের জল আসতে আমি দেব না, আই প্রমিস। দুপুর চলছে মোহনায়, বিকেল হবে একটু পরেই। কারা যেন ঘুড়ি উড়িয়েছে আকাশে, লাল, নীল, হলুদ, অনেক রঙের ঘুড়ি। বিয়ের আর মোটে 1টা মাস বাকি। কেনাকাটা প্রায় কমপ্লিট। গড়িয়াহাটে আজ তিস্তা এসেছে সৈকতের সাথে। কী সব কিনবে বাড়ির জন্য জিনিস, তিস্তাকে ছাড়া নাকি ওনার চলবে না। লাভের লাভ স্কুলটা আবার কামাই দিতে হলো। গড়িয়াহাটে গিয়ে শুরু করেছে মশাই পাগলামো। যা দেখছে তাই তিস্তাকে কিনে দেবে, ধমকেও কাজ হচ্ছে না। সৈকত গাছে কোনো এক দোকানে একটু দেরি হবে আসতে। তিস্তা যায়নি, কটা জুয়েলারি কেনাকাটে আছে। চায়ের তেষ্টা পেয়েছে খুব। সৈকত আবার চা খায় না। সামনে ছোট একটা চায়ের দোকান, মাটির ভাঁড়ে চায়ের দেমাক। বেশ ভিড় দোকানটায়। একটা চা, 2টো বেকারির বিস্কুটের অর্ডার দিয়ে পিছনে ফিরতেই
এক মুহূর্তে চোখের সামনে থেকে সারাটা পৃথিবী দুলে উঠল তিস্তার। আদি, আজ এত বছর পর? চারিপাশে দোকানপাট, মানুষজন, আওয়াজ, কিচ্ছু কানে ঢুকছে না তিস্তার। এটা কেন হলো? এত বছর পর আবার কেন? ভালো আছো তিস্তা? বুকে তখন হাজারটা দুন্দুভি বাজছে তিস্তার। সেই গলার স্বর, সেই মুখ, সেই মানুষ, সেই কষ্ট। তবু অনেকটা পাল্টে গেছে আদি। মোটা হয়েছে আগের থেকে। সাজ পোশাকে অনেকটা পরিবর্তন। কথার ভঙ্গিটাও, সেই উদ্ধত ভাবটা আর নেই। কোনো ক্রমে ব্যাগটা কাঁধে নিয়ে দৌড়ে চলে যাচ্ছে ওখান থেকে, কথার উত্তরটা না দিয়েই। ভয় লাগছে, বড্ড ভয়। ওর জন্য সৈকতকে হারাবে না তো তিস্তা? আবার হারানোর শক্তি ওর নেই। গড়িয়াহাট, দোকান, মানুষ, তিস্তার সামনে তখন কিচ্ছু নেই। পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে সৈকতকে। চায়ের দোকানে হাঁক পাড়ে, ও দিদি, চাটা নিন। এ কি, অর্ডার দিয়ে না নিয়ে চলে যাচ্ছেন কেন? ওই ম্যাডামের চাটা আমায় দিন দাদা। কিন্তু আপনি তো রোজ আমার দোকানে চা খান। লিকার ছাড়া তো খান না। এটা তো দুধ চা। আজ দুধ চাটাই খাবো, দিন। চায়ের ভাঁড়ে মুখ ঠেকিয়ে থমকে গেল আদি। সেই একই স্বাদ। 2 চামচ চিনি, দুধটা বেশি। ওপারে রাস্তার দিকে চোখটা পড়ে যায় আদির। কালো চেক জামা পরা একটা ছেলে তিস্তাকে বাঁ পাশে রেখে হাঁটছে কাঁধটা ধরে, অনেকটা আগলে, যেটা আদি কোনোদিনও করেনি। ট্যাক্সিটা তখন ধীরে ধীরে দৃষ্টির বাইরে। চোখটা কেমন যেন আবসা হয়ে গেল আদির নিজের অজান্তেই। কারণটা ও নিজেও জানে না। ছোটবেলায় মা বাবার ডিভোর্স, তারপর হোস্টেল, মেস, বাড়ি, পরিবার কাকে বলে ঠিক বলতে পারবে না আদি। কোনোদিন কোনো সম্পর্ককে সিরিয়াসলি নেয়নি। জীবনে প্রচুর মেয়ে এসেছে, তারাও কেউ সিরিয়াস ছিল না আদিকে নিয়ে, শুধু একজন বাদে, তিস্তা। মায়ের মতো ভালো ছিল, আগলে রাখত। কিন্তু ওই যে কোনোদিন সম্পর্ক কি বোঝেনি, তাই তিস্তাকে আগলেও রাখেনি, গুরুত্বটাই বোঝেনি। ভুল করেছে। কিন্তু আজ এত বছর পর যখন রাজনীতির ক্ষমতা এসেছে হাতে প্রচুর, কিন্তু বন্ধু, আত্মীয় কেউ সাথে নেই। মনের কথা বলার মানুষ অবধি নেই। বড্ড একা লাগে। এখন মনে হয় জীবনে কাউকে একটা খুব প্রয়োজন। জীবনে একটা তিস্তার বড্ড দরকার। ট্যাক্সিতে তখন সৈকতের ঘাড়ে মাথা রেখে তিস্তা শুয়ে। শরীরটা একটু ভালো লাগছে এখন। কি হয়েছিল তখন হঠাৎ করে তিস্তা? জলটা তো খেতে হয় বেশি করে নাকি? গাড়িটা ট্রাফিক জ্যামে আটকে গেল হঠাৎ। এসপ্লানেডের কাছে ড্রাইভার ইউটিউবে কবিতা চালিয়েছে। ভিড়ের মাঝে দেখতে পেলাম তোকে, দাঁড়িয়ে গেলাম বিপদ বাড়াতেই। এখন অনেক শান্ত হয়েছিস। রকচাটা সেই চোখ দুটো সংসারী। বছর 4 পর আবার দেখা। মুখ ঢেকেছে কাঙ্ক্ষিত চাপদারি। 19শে এপ্রিল আজ। তারিখটা বদলে যাবে আর কটা মিনিট পরেই। বিয়ে শেষ হয়ে গেছে কিছুক্ষণ হলো। তিস্তার কপাল নাক সিঁদুরে মাখামাখি। খাওয়ার টেবিলে বসেছে সৈকতের পাশে। সারাটা দিন উপোস, খিদেটাই মরে গেছে। হঠাৎ সবার অলক্ষ্যে তিস্তার হাতটা শক্ত করে ধরল সৈকত। তিস্তা ফিসফিসিয়ে বলে ওঠে, এইভাবেই হাতটা ধরে রেখো কেমন? আমার একা ভীষণ ভয় করে। বাগবাজারের গঙ্গার সামনে আদি দাঁড়িয়ে। সাদা জ্যোৎস্না ধুয়ে দিচ্ছে পিচ গলা রাস্তা। সন্ধ্যায় কাজ না থাকলেই এই জায়গাটায় এসে দাঁড়ায়, নিজের সাথে কথা বলে। তিস্তা বহু বছর আগে আদিকে ব্লক করেছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট থেকে। ওদের কমন ফ্রেন্ডদের ফটো তিস্তার সিঁদুর মেখে আলো করে আছে ফেসবুক। লাল বেনারসি, মাথায় জুঁয়ের মালা, লাল টিপটা ঘিরে চন্দনের আলপনা। আজ বড়ই মায়াবী লাগে তিস্তাকে। এই সাজটা আদির জন্যও তো হতে পারত, হলো না। মেয়েটার মন ভেঙেছিল তো নিজেই। শাস্তি তো পেতেই হবে। বিড়বিড়িয়ে বলে চলে আদি, ভালো থেকো তিস্তা। নতুন মানুষ যেন তোমায় খুব সুখী করে। হেডফোন আকাশগঙ্গা সুর তোলে শরীরে। তবু বারবার তোকে ডাক দিই। এ কি উপহার নাকি শাস্তি? আমি ভুলে যাই কাকে চাইতাম, আর তুই কাকে ভালোবাসতিস। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন। গল্পটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ারও করতে পারেন।